মান 5-এর। ঠিক আছে, তো এগুলোর মধ্যে কি ছিল? এগুলোর মধ্যে ছিল এই যে এটা, এত এবং এত সরলরেখা দ্বয়ের প্রতিটির উপর লম্ব যে সরলরেখা এত বিন্দুগামী সেই সরলরেখার কার্তেশীয় ও ভেক্টর সমীকরণ নির্ণয় করো। ঠিক আছে, এখানে যে 4টা অঙ্ক আছে এগুলো খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। এগুলোর মধ্যে 5-এর মানে আসতে পারে ক্ষুদ্রতম দূরত্ব, এই যে 6 নাম্বার 8 নাম্বার, এই দুই টাইপের কোশ্চেন 5-এর মানে আসতে পারে। আর 7 আর 5 এমন টাইপগুলো তোমার 3 মার্কসে বা 2 মার্কসে আসে। তো দেখো আমি কি করব, প্রথমে যে দুইটা সমীকরণ দিছি এই দুইটা সমীকরণ আগে আমি লিখি। x/2 y/1 z/3 এটা একটা দিছে, এটার 1 নম্বর দিয়ে দাও। তারপরে আরেকটা আছে x - 3/-1 equals to y - 2/3 equals to z plus 5/5। ঠিক আছে, এটা দিয়ে দাও 2 নাম্বার। তো এখন দেখো এই যে সরলরেখাটা আছে, যে 1 নং রেখার, দেখো এটার যে এই যে 2 1 3 এগুলো কি, এগুলো হচ্ছে দিক অনুপাত। তো 1 নং রেখার এই দিক অনুপাতটি আছে, তো আমি দিক অনুপাত আমাদের দরকার নেই, আমরা এটা দিক ভেক্টর বের করলাম, মানে ভেক্টর আকারে লিখলাম আর কি। 1 নং রেখার দিক ভেক্টর। ঠিক আছে, তো দিক ভেক্টর আমরা এটার নাম দিয়ে দিই b1 ইকুয়ালস কি হবে, এই যে 2i প্লাস 1 ইন্টু জে মানে জে প্লাস 3 ইন্টু কে, মানে জাস্ট এটির সাথে আই জে কে লাগাই দিলেই হয়ে যাব। এবার এদিকে লেখো 2 নং রেখার দিক ভেক্টর, এটারে b2 ধরে নাও। b2 ভেক্টর ইকুয়ালস কি হবে, এখানে -i প্লাস 3j প্লাস 5k। ঠিক আছে, এবার আমরা কি করব দেখো, এবার এই দুইটা যে রেখা দিছে এই দুইটা রেখার উপর লম্ব যে সরলরেখা ওই সরলরেখার সমীকরণ বের করতে গেছে। তো আমরা এটা ধরে নেব যে ধরি 1 ও 2 নং রেখার উপর লম্ব রেখার সমীকরণ আর ভেক্টর ইকুয়ালস এ ভেক্টর প্লাস ল্যামডা বি ভেক্টর। ঠিক আছে, তো এবার এটাকে একটা নাম্বার দিয়ে রেখে দাও, এটা কত হবে 3 নাম্বার। ঠিক আছে, এইটার ভিতরে পরে আমরা মান বসাই দেবো। তো দেখো এখানে তারা যে সরলরেখাটা আমরা বের করতে বলা হয়েছে, এই সরলরেখাটা কইছে 1 2, 3 বিন্দুগামী। আচ্ছা, যেহেতু দেওয়া আছে, লেখো দেওয়া আছে লম্ব রেখাটি 1 2, 3 এত বিন্দুগামী। ঠিক আছে, তাহলে সুতরাং আর ভেক্টর ইকুয়ালস, মানে এই যে এই ভেক্টরটা আছে না, এইটাই এটা, এই যে এই বিন্দুর দিয়ে যায়। ঠিক আছে, তো এই ভেক্টরের জায়গাতে এই বিন্দুগুলোরে আমি আই জে কে দিয়ে লিখে দিলে হয়ে যাব 2j প্লাস 3k। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বিন্দুটা। এখানে যে আমরা যে একটা সরলরেখা লিখি ওটার মধ্যে কি থাকে, এই ভেক্টরের জায়গা থাকে সরলরেখাটা যে বিন্দু দিয়ে পাস হয় ওই বিন্দুটা। ঠিক আছে, আর বি ভেক্টরটা কি থাকে, বি ভেক্টরটা থাকে সরলরেখার দিক অনুপাতগুলা। তো এই ভেক্টর তো আমার কাছে দেওয়া হয়ে আছে প্লাস ল্যামডা বি ভেক্টর, তো এটা নাম্বার না দিলেও চলবে। ঠিক আছে, এটাকে দিয়ে দাও, মানে এই যে বি ভেক্টর আছে এটাই আমাদের এখন কি করতে হবে, বের করতে হবে। তো বি ভেক্টরটা আমরা কোথা থেকে বের করবো, ওই যে যে দুইটা সরলরেখার সাথে লম্ব ওই দুইটার থেকে আমরা বের করবো। তো দেখো লেখো যে যেহেতু লম্ব রেখাটি 1 ও 2 নং রেখার উপর লম্ব, তাই বি ভেক্টর হবে b1 ক্রস b2 ভেক্টর এর সমান্তরাল। ঠিক আছে, তাইলে আমরা b1 ক্রস b2 ভেক্টরটা বের করতে হবে। তো বের করো b1
বি ভেক্টর ইকুয়ালস টু হইব b1 ক্রস b2 ভেক্টর। এখানে লেখা আমি অনেক কিছু লিখছি, তোমরা পরীক্ষাতে কিছু লিখতে লাগবে না, শুধু জাস্ট এই b1 b2 আর এখানে এটারে এমনভাবে ডাইরেক্ট এই লাইনটা লিখে নিলে পারবা, তারপর শুধু জাস্ট এই লেখাটা লিখবা, ঠিক আছে, তাহলেই হয়ে যাব। এখন দেখো এবার b1 ক্রস মানে দুইটা ভেক্টর ক্রস গুণফল কেমনে বের করে, এই যে ডিটারমিনেন্টের মতো। তো b1 ভেক্টরটা কি ছিল দেখো, b1 এর 2 1 3 2 1 3 আর b2 ভেক্টর কি ছিল -1 3 5 -1 3 তারপর হচ্ছে 5। এখন এটাকে মান বের করো, তো আই ক্যাপ আই দিয়ে করলে এটা বাদ 5 ছকে 5 -3 তিরিকা 9 মাইনাস জে দিয়ে করলে এটা বাদ 5 10 মাইনাসে +3 প্লাস কে ক্যাপ হইলে হইব এদিকে 3 দুগুণে 6 আর এখানে হইব মাইনাসে +1, তাহলে এখানে থাকবো -4i -13j +7 কে ক্যাপ, ঠিক আছে। বাস এটাই আমাদের কি হয়েছে বি ভেক্টর। এখন আর কি, এখন জাস্ট এখানে নিয়ে আমরা বসাই দিলে হয়ে যাবে। তো লেখো 3 নং থেকে পাই কি, তাহলে 3 নংটা কি ছিল, আর ভেক্টর ইকুয়াল এ 3 নং ছিল এটা 2j প্লাস 3k প্লাস ল্যামডা ইন্টু বি ভেক্টর মান কত এটা। তো এটা হয়েছে কি, এটা হয়েছে আমার ভেক্টর সমীকরণ, ঠিক আছে। তো এখন কার্তেশীয় সমীকরণটা লিখতে হবে। তো এইটা এই যে সমীকরণটা আছে এটা কি বেরিয়েছে, এটা হচ্ছে ভেক্টর সমীকরণ। তো লিখবা যে এটি হলো ভেক্টর সমীকরণ, ঠিক আছে। এখন কার্তেশীয় সমীকরণ, তো লেখো যে কার্তেশীয় সমীকরণ হলো, কার্তেশীয় সমীকরণ আমি দেখো একবারে আমরা এখান থেকে লিখে নেব ডাইরেক্ট। কার্তেশীয় সমীকরণ লেখার সিস্টেম হয়েছে x মাইনাস x1 বাই a ইকুয়ালস y মাইনাস y1 বাই b ইকুয়ালস z মাইনাস z1 বাই c। x1 y1 z1 হচ্ছে এই যে বিন্দুগুলো আছে এগুলা, আর a b c হচ্ছে এখানে যে দিক অনুপাতগুলা, ঠিক আছে। তো লেখো দেখো ডাইরেক্ট কীভাবে লাগবে, x মাইনাস x1 মানে এখানে আই ক্যাপের সাথে সহগ 1 বাই এ হয়েছে এখানে আই ক্যাপের সাথে -4, y মাইনাস y1 হচ্ছে জে এর সাথে যেটা, আর এখানে বি হয়েছে -13, z মাইনাস z1 z কত, z মাইনাস z1 হচ্ছে 3 আর সি এর মান হচ্ছে এখানে, ঠিক আছে। মানে তারা যে এইখানে যে বিন্দুটা আছে এটি হচ্ছে x1 y1 z1 আর ল্যামডা দিয়ে যেটা থাকে এটি হচ্ছে দিক অনুপাত, এই দিক অনুপাতগুলো লিখতে লাগে নিচে। তাহলে এটা হচ্ছে আমার কার্তেশীয় সমীকরণ। তো এটা হয়ে গেল। এবার হচ্ছে 6 নম্বর কি কইছে দেখো, 6 নম্বর কোশ্চেনটা হচ্ছে এটা, দুটি সরলরেখার মধ্যে ক্ষুদ্রতম দূরত্ব নির্ণয় করে যাদের ভেক্টর সমীকরণ হলো এত এবং এত। তো আমি আগে সমীকরণ দুইটা উঠাই তারপরে। তো সমীকরণ প্রথমে কি আছে, প্রথমে আছে আর ভেক্টর ইকুয়ালস কি দেওয়া আছে, i প্লাস 2j প্লাস 3k প্লাস ল্যামডা i মাইনাস 3j প্লাস 2k, ঠিক আছে এটা। তো এটি ক্যাপ হবে। দেখো তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, এখান থেকে আমি লিখতে পারি যে a1 ভেক্টর কোনটা হবে, এই যে এই পার্টটা i প্লাস 2j প্লাস 3k, আর b1 ভেক্টর কোন জায়গাটা হইব, এই যে ল্যামডার সাথে যেটা i মাইনাস 3j প্লাস 2k। আবার আরেকটা সরলরেখা আছে, এটা কি দিছে, ওইটা দিছে 4i প্লাস 5j প্লাস 6k প্লাস মিউ 2i মাইনাস 3j প্লাস k, ঠিক আছে। তাহলে এখান থেকে দেখো এখানের মধ্যে কি ছিল, এখান থেকে a2 প্রথমটার থেকে a1 b1 এরপরটাতে a2 b2 হয়েছে এটা প্লাস, আরে প্লাস না b2 ভেক্টর কি হবো 2i মাইনাস 3j প্লাস k ক্যাপ, ঠিক আছে। এখন আমার সূত্র কি ছিল, সূত্র মধ্যে যা ছিল ওইগুলো আমাদের করতে লাগবে। তো দুইটা সরলরেখার
মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র কি ছিল? সূত্র বিন্দু ছিল, আচ্ছা দুটো সরলরেখা মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্রটা আমি এখন আর লিখি না, সূত্রটা একবার লিখে নেব। এখন কি কি লাগে সূত্রটার মধ্যে? লাগে আমাদের এই 2 - a1। দেখো দুইটা সরলরেখার মধ্যে b1 আর b2 কিন্তু আলাদা আলাদা। দেখো b1 আর b2 কি আলাদা আলাদা। তো b1 আর b2 যদি আলাদা আলাদা হয় তাইলে একরকম সূত্র, আর b1 b2 যদি সেম হয় তাইলে আরেক রকম সূত্র। তো এখানে তো এইটা যেটা আলাদা আছে ওইটাই দিছে। তো এটার ক্ষেত্রে আগে a2 - a1 করো। a2 - a1 এটা সব ক্ষেত্রেই বের করতে লাগবে। তো করো a2 - a1 করলে আমি একবারে করে নিই। দেখো এটা হচ্ছে a2, এটা হচ্ছে a1, মাইনাস করো 3i, এটাতে এটা মাইনাস করলে প্লাস 3i, না প্লাস 3j, এটা প্লাস 3k, সবগুলো প্লাস প্লাসই আসছে, ঠিক আছে। তারপরে কি আসছে এটা, ঠিক আছে নি a2 - a1, 5 থেকে 2 গেলে 3, হ্যাঁ ঠিক আছে। এবার আমাদের বের করতে লাগবে b1 ক্রস b2। তো b1 ক্রস b2 করো, i প্লাস j প্লাস k। আরে শুধু শুধু আজকে ভুল হইতেছে বারবার। i j k হবে। তো এখানে লেখো i এর b1 এর ক্ষেত্রে দেখো 1 - 3 2, 1 - 3 2, আর b2 এর ক্ষেত্রে 2 - 3 আর হচ্ছে 1। এবার এটাও করো, এটা করলে i দিয়ে যদি করি তাহলে এটা বাদ -3 প্লাস 6, মাইনাস j দিয়ে যদি করি এটা বাদ 1 - 4, k দিয়ে যদি করি এটা বাদ -3 প্লাস 6, এটাও 3i, এখানে -3 প্লাস 3j, এখানে 3 প্লাস 3k। হ্যাঁ আরে এটা তো সেম সেম অবস্থা। আচ্ছা আসুক, সমস্যা নেই। এখন এটা মডিউলাস বের করো। মডিউলাস কি হবে? এটা স্কয়ার, জে এর সহগের স্কয়ার, কে এর সহগের স্কয়ার, কত হইব? 9 প্লাস 9 প্লাস 9, তো কত হইব? 27। 27কে আমরা লিখতে পারি 3√3, ঠিক আছে। এখন দুইটা সরলরেখার মধ্যে দূরত্ব, তো দূরত্ব d ইকুয়ালস টু, সূত্র কি ছিল? a2 - a1 ডট b1 ক্রস b2 বাই মড b1 ইন্টু b2, এটাই তো ছিল। তো দেখো এটা সবটার আবার হোল মড। তো দেখো b1 ক্রস b2 এর মান আমরা বের করেছি 3√3, আর এটা ইন্টু এটা। তো এখানে আমরা কার কার ইন্টু করতে হইব? এই যে এটার সাথে এটা, তো ইন্টু করলে কি আসবে দেখো, লিখে নেই আবার, 3i প্লাস 3j প্লাস 3k ইন্টু 3i প্লাস 3j প্লাস 3k। তো ইন্টু করলে আইব 3√3, এখানে এটা ইন্টু করো, 3 তিরিকা 9 প্লাস 3 তিরিকা 9 প্লাস 3 তিরিকা আবার 9, সেম সেমই আসবে। উপরে হচ্ছে 27, নিচে হচ্ছে 3√3, ঠিক আছে। তো কাটো 3 দিয়ে এটা কাটো 9, তো 9/√3, তো √3 দিয়ে ইন্টু করে দাও, কত হইব? 9√3/3, আবার কাটো, মানে 3√3, ঠিক আছে। তাহলে আমার দূরত্ব বেরিয়েছে 3√3, এটাই আমাদের আনসার। এরপরে হচ্ছে 7 নাম্বার। তো 7 নাম্বারটা কি দেওয়া আছে? 7 নাম্বারটা দেওয়া আছে এত এবং এত সরলরেখাদ্বয়ের সমীকরণ ভেক্টর আকারে প্রকাশ করো, অতঃপর মধ্যবর্তী কোণ নির্ণয় করো। আচ্ছা মানে এই দুইটারে ভেক্টর আকারে লিখমু, এরপরে মধ্যবর্তী কোণ আমরা বের করতে হবে, ঠিক আছে। তো দেখো এটাও ইজি ওই। তো আগে সরলরেখা দুটো উঠাও, একটা হচ্ছে x - 2/2, y - 1/5, তারপরে
ওয়াই মাইনাস 1/5, তারপরে আছে জেড প্লাস 3/-3, ঠিক আছে। এটা একটা সমীকরণ। তো আর একটা সমীকরণ নিচেই লিখতে হবে, জায়গা হবে না। আচ্ছা, তো এটা 1 নম্বর দিয়ে দাও। আর আরেকটা আছে এক্স প্লাস 2/-1 ইকুয়ালস ওয়াই মাইনাস 4/8 ইকুয়াল জেড মাইনাস 5/4, 2 নম্বর। তো আমার প্রথমে এই দুইটা সমীকরণের ভেক্টর আকারে লিখতে হবে, মানে ভেক্টর সমীকরণ। তো লেখো যে 1 নং রেখার ভেক্টর সমীকরণ, ঠিক আছে। তো 1 নং রেখা ভেক্টর সমীকরণ কি হবে? r1 ভেক্টর ইকুয়ালস উপরের টিরে এটির সাথে আই জে কে লাগাই দিলে হবে। এটা হচ্ছে কি 2i প্লাস জে, দেখো এখানে মাইনাস আসবে কারণ ফর্মুলা x মাইনাস x1, y মাইনাস y1, z মাইনাস z1, ঠিক আছে। তো এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে, মানে এটার পেলে অ্যাকচুয়ালি মাইনাস থা। তো এটা প্লাস ল্যামডা ইন্টু নিচের টির সাথে আই জে কে, তাহলে 2i প্লাস 5j মাইনাস 3k, এটা একটা। এবার 2 নং রেখারও আছে, 2 নং রেখার সেম ভেক্টর সমীকরণ তোমরা লিখবা। তো 2 নং রেখার মধ্যে কি আছে? এটা আর 2 ভেক্টর দিয়ে দাও ইকুয়ালস। আচ্ছা, এখানে লিখতে হবে যে এখানে ল্যামডা হলো স্কেলার, ঠিক আছে। তো আর 2 এটার ক্ষেত্রে সেম, এই যে এখানে প্লাস আছে তাহলে এখানে মাইনাস হবে, মাইনাস 2i প্লাস 4j প্লাস 5k প্লাস, এখানে তো ল্যামডা লিখে রয়েছে, এখানে মিউ লিখে নাও, মাইনাস i প্লাস 8j প্লাস 4k, ঠিক আছে। এখানেও লিখতে হবে যেখানে মিউ হলো স্কেলার মান আর কি, মানে এটার মান যা কিছু হইতে পারে, যে কোনো একটা সংখ্যা হইতে পারে, 4 5 6 -5, মানে যে কোনো সংখ্যা হইলেই হয়ে যাব। এখন আমাদের কি বের করতে হয়েছে দেখো, এখন ভেক্টর আকার তো আমরা লিখে লাইছি, তারপরে কইছে অতঃপর সরলরেখা দুটির মধ্যবর্তী কোণ নির্ণয় করতে হবে। তো মধ্যবর্তী কোণ বের করতে হলে দেখো আমরা যে ভেক্টর আকার লিখছি এখান থেকে আমরা লিখলাম। তো দেখো এই যে 1 নং সরলরেখার যে এটা আছে এটা হচ্ছে কি বি ভেক্টর, মানে এটা দিক ভেক্টর, আর এটার যে এটা দিক ভেক্টর, এই দুইটার দিয়ে আমরা মানে মধ্যবর্তী কোণ বের করতে পারবো। তো দেখো, তো 1 নং থেকে পাই 1 নং সরলরেখার মধ্যে এটার মান কত? b1 ভেক্টরটা 2i প্লাস 5j মাইনাস 3k। আর 2 নং থেকে পাই কি b2 ভেক্টরটা কি আছে? মাইনাস i প্লাস 8j প্লাস 4k, ঠিক আছে। এবার তো লিখতে হবে এখন দুটি রেখার মধ্যবর্তী কোণ থিটা হলে cos থিটা ইকুয়াল, সূত্র কি আসলো? b1 ডট b2 বাই মড b1 ইন্টু মড b2, এটাই তো আসলো দুইটা রেখার মধ্যবর্তী কোণের সূত্র। তো b1 ভেক্টরটা কি আছে? b1 ভেক্টরটা এই যে এটা 2i প্লাস 5j মাইনাস 3k ডট b2 ভেক্টরটা কি? মাইনাস i প্লাস 8j প্লাস 4k। আর b1 ভেক্টরের মড করলে কি হবে? মড মানে তো হচ্ছে রুট ওভার এই যে এইগুলো সহগের স্কোয়ার, 2 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস মাইনাসের 3 স্কোয়ার ইন্টু এটার ক্ষেত্রে কি হবে? -1 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। এখন দেখো, এখন উপরে তুমি ইন্টু করো, কি হবে? 2 ইন্টু -1 -2, 5 ইন্টু 8 40, -3 ইন্টু 12। আর এখানে কত হইব? এখানে রুট হবে 4 প্লাস 25 প্লাস 9, এখানে হইব 1 প্লাস 64 প্লাস 16, ঠিক আছে। তো এটা যদি করি কত হবে? 40। আচ্ছা, এখানে 40-এর তে 12 গেলে কত হবে?
40 তে 12 গেলে হচ্ছে 28, 28 2 গেলে 26, আর এখানে রুট করলে দেখো 25 আর 4 29, 29 আর 9 38, আর এখানে হইব 64 আর 16 80, 80 আর 1 81, ঠিক আছে। তো এটাকে আর কিছু তো করা যেত না। তো দেখো এটা আসলো কি cos থিটা, তো cos থিটা ইকুয়ালস টু কি হইব 26/38 ইন্টু 80 মানে তো হচ্ছে কত 81, 81 মানে হচ্ছে রুট 81 মানে 9। তো এখান থেকে আমরা থিটার ভ্যালু কি লিখতে পারি, কজটা এদিকে আইব, তাহলে কজ ইনভার্স 26/9 রুট 38, কারণ রুট 38 এটা তো আর কিছু লেখা যেত না, তাহলে এইটা হচ্ছে আমাদের আনসার। এবার হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট অঙ্ক 5 মার্কসের, আসবে পরীক্ষাতে। দেখো কি দিছে, আগে আমি কোশ্চেনটা দেখাই। এই যে এত সরলরেখাটির সাপেক্ষে এত বিন্দুর প্রতিবিম্ব বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো এবং প্রদত্ত বিন্দু ও তার প্রতিবিম্ব সংযোজক রেখার সমীকরণ এবং উক্ত রেখাংশের দৈর্ঘ্য নির্ণয় করো, ঠিক আছে। তো প্রশ্নটা ভালো করে পড়ো, পড়ার পরে দেখো আমি আগে এটা একটা জাস্ট একটা হালকাভাবে আমরা চিত্র এঁকে নিই যে কীভাবে। ধরো কথার কথা এখানে একটা বিন্দু আছে, যে বিন্দুটা তারা দিছে এটা পি বিন্দু ধরে নিলাম এত। এবার কইছে এখানে একটা সরলরেখা আছে, ঠিক আছে। সরলরেখাটা হচ্ছে তারা দিয়ে দিছে, কি দিছে সরলরেখাটা, x/1 ইকুয়ালস y-1/2 ইকুয়াল z-2/3, এটা একটা সরলরেখা। এই সরলরেখাটার নাম আমি এটাই রাখলাম, মানে এই যে সরলরেখাটা এটা এমনি আঁকলাম। এখন কইছে এই সরলরেখাটা সাপেক্ষে এই যে বিন্দুটা আছে এটার প্রতিবিম্ব বিন্দু, তো এটার এই যে বিন্দুটা, এই বিন্দুটার থেকে আমি সরলরেখাটার উপর একটা লম্ব টানলাম, ঠিক আছে। এই বিন্দুটার নাম দিলাম আমি এল। এখন এই সরলরেখাটার একটা তুমি আয়না ভাবো, আয়না মানে আমরা যে বাড়ি ঘরে যে আয়না থাকে, তো যে আয়নাটা আছে আয়নার থেকে ধরো তুমি এখানে দাঁড়িয়ে আছো, আয়নার থেকে ধরো কথার কথা আয়নার থেকে তুমি 1 মিটার দূরে দাঁড়াইছো, তাহলে তোমার প্রতিবিম্বটা কত দূরে হইব, ঠিক 1 মিটার এদিকে, মানে আয়নাটার ভিতরের দিকে 1 মিটার দূরে হইব। তাহলে পি যদি এখানে হয়, পি বিন্দুর প্রতিবিম্বটা কই হইব, ঠিক এটার থেকে যতটুকু দূরে, এখান থেকে এখানের দূরত্ব যতটুকু, এখান থেকে এখানের দূরত্ব তো সেই মতটুকুই হইব। তো এটার নাম দিয়ে দাও পি ড্যাশ। এই বিন্দুটা আমরা বের করতে হইব, এটারা আলফা কমা বিটা কমা গামা ধরে নাও, ঠিক আছে। তো আমরা কিভাবে বের করব, দেখো আমাদের প্রথম কাজ হচ্ছে এই যে এটা আছে এটা আগে উঠাও, যে ধরি x/1 y এত z-2/3 ইকুয়ালস টু ল্যামডা। আচ্ছা ল্যামডা উপরে তো ল্যামডা ধরো, আর এটা 1 নম্বর দিয়ে দাও, ঠিক আছে। এখন এখান থেকে আমরা কি লিখতে পারি, এটার মানও ল্যামডা, এটার মানও ল্যামডা, এটার মানও ল্যামডা, কারণ সবগুলোই তো ইকুয়ালস। তাহলে হয় x/1 ইকুয়ালস টু ল্যামডা, y-1/2 ইকুয়ালস ল্যামডা, z-2/3 ইকুয়ালস ল্যামডা, ঠিক আছে। তো এখান থেকে আমি এক্স এর মান কি পেতেছি ল্যামডা, এটার থেকে আমি এক্স এর মান পেতেছি y ইকুয়ালস 2 ল্যামডা, দাও 2 এটার লগে ইনটু হইব 2 ল্যামডা, আর 1টা ওইদিকে গেলে +1। এখান থেকে আমি z ইকুয়ালস কত পেতেছি 3 ইনটু ল্যামডা, 3 ল্যামডা, আর 2টা ওইদিকে গেলে +2, ঠিক আছে। এই যে এখানে দাও এক্স ওয়াই জেড এগুলা কি, এগুলো হচ্ছে বিন্দু। তো এই বিন্দুগুলারই আমরা এই যে এল, এখানেও তো একটা বিন্দু আছে না, এই যে এল বিন্দুটা এই সরলরেখাটার উপর অবস্থিত। তাহলে লিখবা যে যেহেতু এল বিন্দুটি এইটার 1 নম্বর দিছি, তো 1 নং রেখার উপর অবস্থিত, তো ধরি এল বিন্দুর স্থানাঙ্ক, ঠিক আছে। এই যে এল বিন্দু স্থানাঙ্ক আমরা এগুলোই ধরবো, ঠিক আছে। এক্স এর মান কত ল্যামডা, ওয়াই এর মান 2 ল্যামডা +1, জেড এর মান 3 ল্যামডা +2, এটা হচ্ছে এল বিন্দু স্থানাঙ্ক। এখন আমরা কি বের করব, দেখো এখন আমরা এই যে পি এল যে রেখাটা আছে এই রেখাটার দিক অনুপাত বের করব। তো দিক অনুপাত আমরা কেমন বের করি, একটার এল এর যে বিন্দু আছে না, এল এর বিন্দু থেকে আমরা কি পি এর বিন্দুটারে মাইনাস করে দেবো, তাইলে তো আমরা দিক অনুপাত পেলাম। তো লেখো পি এল রেখার দিক অনুপাত, দিক অনুপাত
পিএল রেখার দিক অনুপাত কী হবে? পি বিন্দুটা আমি কই আছে, এই যে পি বিন্দু এটা, আর এল বিন্দু এটা, এটার থেকে ওইটা মাইনাস, তাহলে ল্যামডা মাইনাস 1, 2 ল্যামডা প্লাস 1 মাইনাস 6, আর এটা হচ্ছে 3 ল্যামডা প্লাস 2 মাইনাস 3। ঠিক আছে, এল এর বিন্দুতে এটি মাইনাস করছি, তাহলে এখানে থাকতেছে কি ল্যামডা মাইনাস 1, এটাতে এটা মাইনাস করলে হইব 2 ল্যামডা মাইনাস 5, এদিকে হইব 3 ল্যামডা মাইনাস 1। ঠিক আছে, এবার এই যে 1 নং রেখা আছে এটারও তো একটা দিক অনুপাত আছে না, তো এটারও বের করে দিক অনুপাত। লেখো 1 নং রেখার দিক অনুপাত হলো, হ্যাঁ 1 নং রেখার দিক অনুপাত কিতা কিতা, এই যে 1 2 3 নিচে যেগুলো আছে 1 2 3। এবার দেখো এই যে রেখাটা আর এই যে পিএল রেখাটা, এই দুইটা কি একটা আরেকটার উপর কি লম্ব, মানে এই জায়গাটা কি 90 ডিগ্রি। তো লম্ব যদি হয় তাহলে আমরা কি লিখতে পারি, তো লিখবা যে যেহেতু পিএল রেখা 1 নং রেখার উপর লম্ব, সুতরাং এই দুইটা রেখার দিক অনুপাত গুলা গুণ করে তার যোগফলের মান কত হবে, 0 হবে, মানে এটা ইন্টু এটা, তাহলে ল্যামডা মাইনাস 1 ইন্টু 1 প্লাস 2 ল্যামডা মাইনাস 5 ইন্টু 2 প্লাস 3 ল্যামডা মাইনাস 1 ইন্টু 3 ইকুয়ালস টু কত, 0। এই যে আমরা জানি না দুইটা রেখা যদি একটা আরেকটার উপর যদি লম্ব হয়, দুটি রেখা লম্ব হলে আমরা কি জানি a1 a2 প্লাস b1 b2 প্লাস c1 c2 ইকুয়ালস টু 0 নেই, তো এই সূত্রটি লিখছি আর কি আমি। ঠিক আছে, a1 a2 b1 b2 c1 c2 সবগুলো প্লাস করলে ইকুয়ালস টু 0 আইব। তো এখান থেকে দেখো এখানে ল্যামডা মাইনাস 1, এখানে 2 দিয়ে ইন্টু করো 4 ল্যামডা মাইনাস 10, 3 দিয়া করলে 9 ল্যামডা মাইনাস 3 ইকুয়ালস টু কত, 0। ল্যামডা 4 5 9 5 14 ল্যামডা, আর এখানে হবে 10 11 12 13 14, হ্যাঁ 14ই। তাহলে দেখো এখানে ল্যামডার মান কত পাবো আমরা, 1 পাবো, 14 ল্যামডা ইকুয়ালস টু 14, ল্যামডার মান হচ্ছে 1। এখন ল্যামডার মান আমরা পাইছি, এখন এগুলা নিয়ে বসাই দেবো কই, এই যে আমার তো বিন্দু বের করতে হবে না, এল বিন্দু, এই যে এল বিন্দুর মধ্যে, তাহলে লেখো সুতরাং এল বিন্দুর স্থানাঙ্ক। তো এল বিন্দুর স্থানাঙ্কটা কি ছিল, ল্যামডা কমা 2 ল্যামডা প্লাস 1 কমা 3 ল্যামডা প্লাস 2। তো এখানে মান বসাও, ল্যামডার বললো 1, 2 ইন্টু 1 প্লাস 1, 3 ইন্টু 1 প্লাস 2, ক্যালকুলেশন করলো 1, এখানে হইব 3, এখানে হইব 3 5 1 3 5। তাহলে আমার এল বিন্দু স্থানাঙ্ক আমরা কত পাইছি, 1 3 5। ঠিক আছে, এখন আমাদের কি বের করতে বলা হয়েছে, প্রথমত তো এতটুকু বের করতে বলছে, আচ্ছা প্রতিবিম্ব স্থানাঙ্ক বের করতে হবে। এবার দেখো এই যে এল বিন্দুটা পি এর থেকে যতটুকু দূরে আছে, এল বিন্দুটা পি ড্যাশের থেকে ততটুকুই দূরে আছে, মানে এই জায়গাটার দূরত্ব যতটুকু এই জায়গাটার দূরত্ব ঠিক সেম, তার মানে কি এল বিন্দুটা কই, পি আর পি ড্যাশের মাঝখানে আছে। তো এখানে লিখবা যেহেতু এল বিন্দু পি ও পি ড্যাশ এর মধ্যবিন্দু, সুতরাং এল বিন্দুর স্থানাঙ্ক ইকুয়ালস টু পি পি ড্যাশ রেখার মধ্যবিন্দুর স্থানাঙ্ক। ঠিক আছে, তো এল বিন্দুর স্থানাঙ্ক কি 1 3 5, আর পি পি ড্যাশ রেখার মধ্যবিন্দু কি, মধ্যবিন্দুর সূত্র কি ছিল, এটা পি ড্যাশ, মধ্যবিন্দুর সূত্র কি এটা প্লাস এটা বাই 2, মধ্যবিন্দু স্থানাঙ্কের সূত্র তো ক্লাস 10 এটাই ছিল, ক্লাস 10 ক্লাস 11 এটা সব জায়গাতেই লাগে, দুইটা প্লাস করে 2 ডিভাইড বাই 2, তারপরে 6 প্লাস বিটা বাই 2, তারপরে 3 প্লাস গামা বাই 2। ঠিক আছে, তো এখন এগুলা ইকুয়ালস করে দেবো, তাইলে হয়ে যাবে। এখান থেকে আলফা বিটা গামার বেল আমরা এখন আসবে, দেখো কীভাবে। তো যখন এগুলোকে লিখবা তখন এইভাবে 1 প্লাস আলফা বাই 2 ইকুয়ালস টু 1,
6 প্লাস বিটা বাই 2 ইকুয়ালস টু 3, 3 প্লাস গামা বাই 2 ইকুয়ালস টু 5। ঠিক আছে, অঙ্কটা একটু বড়, কারণ আমি তো বুঝে বুঝে করছি, তার লিগে টাইম লাগতেছে। কিন্তু পরীক্ষার হলে তুমি 5-7 মিনিটে কমপ্লিট করে নেবা, বা হাইয়েস্টলি গেলে 10 মিনিট। তো 5 মার্কের একটা অঙ্ক তো 10 মিনিট তো লাগবেই। তো এখান থেকে মান বের করো। 1 প্লাস আলফা ইকুয়ালস টু 2, আলফা ইকুয়ালস টু 1। এখানে হবে 6 প্লাস বিটা ইকুয়ালস টু 6, বিটা ইকুয়ালস টু 0। এখানে হবে 3 প্লাস গামা ইকুয়ালস টু 10, গামা ইকুয়ালস টু হবে 7। তাহলে লিখবা পি ড্যাশ। আচ্ছা, পি ড্যাশ না লিখে একবার লিখে লো। তারা কি কইছে? প্রতিবিম্বের স্থানাঙ্ক। তো প্রতিবিম্বের স্থানাঙ্ক পি ড্যাশ কত হইব? 1, 0, 7। ঠিক আছে, কারণ আমরা প্রতিবিম্বটা কি ধরছিলাম? এই যে পি ড্যাশ আলফা বিটা গামা। তো এখানে তো আলফা বিটা গামার মানেই বসিয়েছি। ঠিক আছে, এবার আমরা কি বের করতে কইছে দেখো। এখন আমরা বের করতে বলেছে প্রদত্ত বিন্দু ও তার প্রতিবিম্বের সংযোগ রেখার সমীকরণ। প্রদত্ত বিন্দু কোনটা? এটা। প্রতিবিম্ব কোনটা? এটা। এই যে রেখাটা আছে পি পি ড্যাশ, এই রেখার সমীকরণ বের করতে বলা হয়েছে। তাহলে দেখো পি পি ড্যাশ রেখার সমীকরণ। ঠিক আছে, দুই বিন্দুগামী রেখার সমীকরণের সূত্র কি ছিল? এক্স মাইনাস এক্স ওয়ান বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান, জেড মাইনাস জেড ওয়ান বাই জেড টু মাইনাস জেড ওয়ান। ঠিক আছে, একবারে লেখা নাও। এই যে পি বিন্দুটা আছে এটারে এক্স ওয়ান ওয়াই ওয়ান জেড ওয়ান ধরো, আর পি ড্যাশটারে এক্স টু ওয়াই টু জেড টু ধরো। তাহলে তো লিখে লইতে পারবা। তো লেখো এক্স মাইনাস এক্স ওয়ান হচ্ছে পি বিন্দু 1 বাই এক্স টু মান কত? 1 মাইনাস এক্স ওয়ানের মান 1ই। ওয়াই মাইনাস ওয়াই ওয়ানের মান ছিল পি বিন্দুর মধ্যে 6, ওয়াই টু এর মান হচ্ছে 0, ওয়াই টুর মান 0 মাইনাস 6 ইকুয়ালস টু জেড মাইনাস জেড ওয়ানের মান কত ছিল? 3, জেড টুর মান 7, 7 মাইনাস 3। তাহলে এখানে কত হইতেছে? এক্স মাইনাস 1 বাই 0, ওয়াই মাইনাস 6 বাই মাইনাস 6, জেড মাইনাস 3 বাই 4। এটা হচ্ছে আমার পি পি ড্যাশ রেখার সমীকরণ। ঠিক আছে, এটা একটা আনসার। এটা তো 5 মার্কসে, তো যদি এটা পুরাটা 5 মার্কসে আসে তাহলে এতটুকু অবধি করলে তোমার 3 দিব, এটার জন্য 1। আর বাকি উক্ত রেখাংশের দৈর্ঘ্য আছে তো এটার লিগে আরও 1। ঠিক আছে, এবার হচ্ছে পি পি ড্যাশ এর দৈর্ঘ্য। ঠিক আছে, আচ্ছা এটার সংযোগ রেখার সমীকরণ কইছে, তো তো তুমি ভেক্টর সমীকরণ লিখলে হবে, কার্তেশীয় লিখলে হবে। ঠিক আছে, যেহেতু এখানে কোনো কিছু মেনশন করে নাই। পরীক্ষার হলে যদি কয় যে সংযোজক রেখার ভেক্টর সমীকরণ, তাহলে তুমি এটারে ভেক্টর আকারে লিখবা। আর যদি কার্তেশীয় বলে তাহলে তো এটাই লিখবা, আর কিছু না বললে তুমি এটা লিখলেই হবে। তো দৈর্ঘ্য আমরা দুই বিন্দুগামী রেখার যে দৈর্ঘ্যটা আমরা কেন বের করি? একটা রেখার থেকে একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুর মধ্যে দৈর্ঘ্য সূত্র কি ছিল? এক্স টু মাইনাস এক্স ওয়ান স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান স্কোয়ার প্লাস জেড টু মাইনাস জেড ওয়ান স্কোয়ার। ঠিক আছে, তো বসাও। এক্স টু এক্স ওয়ান কত ছিল? এক্স টু এক্স ওয়ান ছিল 1 মাইনাস 1 স্কোয়ার প্লাস 0 মাইনাস 6 স্কোয়ার প্লাস 7 মাইনাস 3 স্কোয়ার। এই তো ইজি, এই যে এগুলোই তো ছিল না এক্স টু মাইনাস এক্স ওয়ান। তো কত হইব এখানে? 0 প্লাস মাইনাস 6 স্কোয়ার 36 প্লাস 7 মাইনাস 3 কত? 4, 4 স্কোয়ার 16। তাহলে কত হইব? 30 আর 10 40, 6 6 12 52, 52 একক। ঠিক আছে, 52 এর কি লেখা যায়? 26 দোকানে 52, 26 4 দোকানে 26। আচ্ছা, 2√13 লেখা যায়, এত একক। শেষ, এতটুকু অ্যান্সার। তো এমন টাইপের অঙ্ক আমি যখন সাজেশন বানামো আমি 1-2 দিনের মধ্যে বানাই দেবো। তো সাজেশন বানানোর পরে তখন এমন টাইপের আমি অঙ্ক আরও মানে 2-3টা রাখবো। ঠিক আছে, তখন তোমরা একদম আরামসে তোমাদের ক্লিয়ার হয়ে যাবো যে কীভাবে করতে লাগবে। তো এটা সেম প্রসেসে তুমি 2-3টা অঙ্ক করলেই তোমার একদম প্রসেসটাই পুরো মুখস্থ হয়ে যাবে কী কী করতে লাগে, আর এই সবগুলো সেমই নিয়মে আসে। ঠিক আছে, তো আমি সাজেশনটা বানাবো 2-3 দিনের মধ্যে বানাই দেবো, বানাইয়া ইউটিউবে আমি আবার আপলোড করে দেবো। ঠিক আছে,
তো ঠিক আছে, এতটুকু অবধি আমাদের সাজেশন কমপ্লিট হয়ে গেল। এখন আর বাকি নাই, সাজেশন কমপ্লিট, 5 মার্কস কমপ্লিট, সবগুলোই কমপ্লিট করে দিয়েছি।